চাকরি দেওয়ার নাম করে বিদেশে কাজে পাঠিয়ে প্রতারণা। অভিযোগ, কাজের দাবি করতেই পাসপোর্ট আটকে রেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। দেশে ফেরার জন্য কাতর আবেদন জানালেন বনগাঁ থানার বাগান গ্রাম সহ আশেপাশের গ্রামের মোট 12 জন। মঙ্গলবার দুপুরে নির্যাতিতদের পরিবারের সদস্যরা বনগাঁ থানায় এসে লিখিত অভিযোগ জানালেন অভিযুক্ত প্রতারক দালালের বিরুদ্ধে। প্রতারিতদের পরিবারের লোকেরা তাদের দেশে ফেরানোর কাতর আবেদন জানালেন প্রশাসনের কাছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাগান গ্রামের বাসিন্দা আসাদুল মণ্ডল মালয়েশিয়ায় থাকে। বছরখানেক আগে 3,30,000 টাকার বিনিময়ে বাগান গ্রাম, বাংলানি সহ আশেপাশের এলাকার প্রায় 12 জন ব্যক্তিকে বিদেশে কাজ দেওয়ার নাম করে মালয়েশিয়ায় নিয়ে যায়। ইমারতির কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে গিয়ে তাদের কোনো কাজের ব্যবস্থা করা হয়নি। এরপরই তারা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। অভিযুক্তের কাছে কাজের দাবি জানাতেই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। স্থানীয়দের দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়াতে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। প্রশাসনের কাছে তাদের দেশে ফিরিয়ে আনার কাতর আবেদন জানিয়েছেন। নির্যাতিতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা স্থানীয়ভাবে যোগাযোগ করে বিভিন্ন কাজকর্ম করলেও তাতে কোনো লাভ হয়নি। বাগান গ্রামের যুবক আশরাফ মণ্ডল, শাহজাহান মণ্ডল বর্তমানে মালয়েশিয়ায় আটকে রয়েছে। তাদের মা খালেদা মণ্ডল এবং আসিয়া মণ্ডল বলেন, 1 বছরের বেশি সময় হয়ে গেল ছেলেরা আটকে রয়েছে ওখানে। পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, এমনকি ভয় দেখানো হচ্ছে। অভিযুক্ত সাহাদুল ফোন ধরছে না, কোনো যোগাযোগও করছে না। ওদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন। আমি অত কিছু বুঝি নেই, আমি একটু ঘর বলা আমার ছেলে একটু আনতে হবে। ছোট বাচ্চা করে ওই বৌমা আর একটা মেয়ে। কারা আটকে রেখেছে? ওই আসাদুল। কোথায় আটকে রেখেছে? ওই মালয়েশিয়ায়। কতদিন হলো আটকে রেখেছে? ওই 1 বছর হতে গেল, 2 বছর হতে গেল। টাকা পয়সা কিছু নেই? ওই টাকা পয়সা যা চুরি করে কাজ করে মালিক তো দিতে চায় না, খাওয়াটা জগে জগে দেয়, জগে জগে খায়। হয়তো খাতে পারলে না, তার তো রুমের থেকে নামিয়ে দিচ্ছে। আবার বলছে আমাদের গ্রামের ছেলে আসাদুল মণ্ডল কতদিন আগে নিয়ে গেছে, 1 বছর 9 মাস নিয়ে গিয়ে তাদের কাজ কেমন দিচ্ছে না, ভিসা তাদের পাসপোর্ট কেড়ে নিয়েছে, তাদের ভিসাও দিচ্ছে না। পাসপোর্ট যারা না খেয়ে না দিয়ে মরছে। 1 বছর 9 মাস কোনো কাজ নেই? না, তাদের কোনো কাজ কাম নেই। যে জায়গায় কাজ করেছে তাদের কোনো পয়সা করে দেয়নি। যেখানে কাজ গেছে সেখানেও 3 মাস কাজ করে পয়সা করে দেয়নি। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম শাহজাহান। কোথায় বাড়ি আপনাদের? বাগান গ্রাম বাড়ি। আচ্ছা, তো আজকে কি থানায় অভিযোগ করছেন? আমরা থানায় অভিযোগ। কি চাইছেন আপনারা? আমার ছেলেদের দেশে ফেরানোর জন্য। কতজন আছে এরকম আপনাদের? কতজন আছে না বলছি, একজন। কতজন মুখে বলেন না? জন মতন মনে হয় আছে। একই গ্রামে? একই পাশাপাশি গ্রাম, বাংলানি, বাগানগা। আমাদের এখানকার বেশি ছেলেপিলে সব গিয়েছে, আমাদের পাড়ার ছেলেপিলে 7-8 জন গিয়েছে। ওরা কি ভিডিও কলে বলেছে আপনাদের? হ্যাঁ, ভিডিও কল তো করছে, ভিডিও কলে কথা বলছে। যে এজেন্ট নিয়ে গেছে সে কথা বলছে না। 2 বছর বিপদে রয়েছে, তো বাড়ি আসতে পারছে না। আমরা ওই মালয়েশিয়ায় গিয়েছি। কে নিয়ে গেছে? ওই আসাদুলি নিয়ে গিয়েছে। আসাদুল মণ্ডল এই 2 বছরে গিয়েছে, 1 বছর 9 মাস। কতজন গেছে একসঙ্গে? একসাথে ওই আমার হিসাবে তা বলছে এনারা 12 জনেই গিয়েছে। প্রত্যেকের কি অবস্থা? ওই একই অবস্থা। কি অবস্থা? ওই কাজ হচ্ছে না, একই জায়গায় পড়ে রয়েছে। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357।